মহাজন আমারে কিছু খাওন দেন না। ওই কিসের খাওন দেবো? ওই টাকা দে, আগে টাকা দে, তারপরে খাওন দিতেছি। মহাজন টাকা কই পামু, আমি গরিব মানুষ। আমাকে যদি আপনি খাওয়ান আল্লাহ আপনারে 2 হাত ভইরা দিব। ওই টাকা যে নাই, এই খাবার কি তোর বাপে কিনা দিয়ে গেছে না তোর জামাই কিনা দিয়ে গেছে? হ্যাঁ, মাগনা মাগনা খাবার কই থেকে আহে? টাকা নাই, খাবার দে। যাও এখান থেকে, যাও। বাবা আমার একটু খাওন দিবেন? না, আমি খাবার কেন দেবো? হ্যাঁ, আপনি কি আমার কোনো আত্মীয় স্বজন লাগেন নাকি আমি আপনারা চিনি আপনি আমার চিনেন? হ্যাঁ, খাবার দাবার বললে হয়ে গেল। দেখছো মনে হচ্ছে টাকা একদম মাগনা মাগনা আসে। ঠিক বলছো একদম। এই যে এখান থেকে আমার কাছে তো টাকা নাই, এই লেগে কিনতে পারতেছি না। আপনার কাছে তো টাকা আছে, আপনারা কিনা খাইতে পারবেন। হ্যাঁ, আমগোর টাকা মেলা টাকা। ওই টাকা টাইটানিক জাহাজের উপরে উঠে আমরা ঢিলা ফালাই দেবো, তবু আপনারা দিব না। কোনো সমস্যা আছে? জানতো খাবারের সময় ডিস্টার্ব করে না। আর ম্যানেজার কই আমি বুঝি না, মানে খাবারের সময় এসে গরিব ফকিরনিগুলো ডিস্টার্ব করে। না না, ম্যানেজারে ডাক দেন না, হ্যাঁ আমারে মারবো। আপনারা আমি ভালো মতো কইতেছি যাইতে আপনি যান, নতুবা খাইতেছি খাওয়ানোর রাতে চট্টনা মেরে দিব। এই কি দেখতেছেন এমন করে? মাগো আমার একটু খাওন দিবেন? এই আমি কি খাবার নিয়ে বসে আছি আপনাকে দেওয়ার জন্য? হ্যাঁ, আমি এখানে খাচ্ছি, আপনি ডিস্টার্ব করতেছেন কেন? যান এখান থেকে। দেন না আমার কয়টা খাওন, আমার না খুব দরকার। আমার অল্প একটু খাওন দেন। আপনি তো আচ্ছা বেহায়া, আমার কাছে কেন খাবার চাচ্ছেন? দোকানের মালিকের কাছে যে খাবার চান, যান। গিয়েছিলাম মহাজনের কাছে, মহাজন টাকা চায়, আমার কাছে তো টাকা নাই, আর হ্যাঁ টাকা ছাড়া খাওন দিব না। আপনাকে সে মাগনা খাবার কেন দিবে? হ্যাঁ, টাকা ছাড়া কেউ খাবার দেয়? আপনার জন্য কি দোকান খুলে বসছে যে আপনি আসবেন আর আপনারা খাবার দেওয়া শুরু করবে? যান, এখানে বিরক্ত করবেন না, যান এখান থেকে। আবার টাকা আছেন কেন? যান এখান থেকে। বাবা গো আমার করে খাওন দাও না। তোমার কি কোনো কাজ নাই? তুমি প্রতিটা দিন এসে যন্ত্রণা করো, এরকম কেন রে বাবা? তোমার প্রতিদিন বলি এখানে আর আসবা না, এই তোমার কারণে মালিকের কাছে আমার কথা শুনতে হয়। কারণটা কি? কাজ করে খাও, কাজ করে খেলে তা কিছু টাকাও পাবা আর ক্ষুধাটাও মিটবে। বাবারে কাম তো করতেই চাই, কিন্তু কেউ এখন কাম দেয় না। সিঁড়ি বেয়ে উঠতেও পারি না উপরে, আর মানুষের বাড়িতে কামও করতে পারি না। ও বাবা আমারে কয়টা ভাত দাও না, আমি চুপ করে নিয়ে চলে যাবো। যাও, তুমি যাও, আর যদি না যাও তাহলে ঘাট ধাক্কাতে তোমার আমি বের করে দিলাম। এই যে কি হয়েছে? ওনার সাথে খারাপ ব্যবহার করছেন কেন? উনি খাবার চেয়েছে, ওনাকে খাবার দিয়ে দিন। স্যার এই লোকটা প্রতিদিন এসে এরকম করে স্যার, আর আপনি যে বলতেছেন স্যার খাবার দিতে, এই খাবার যে দিব স্যার, টাকাটা কে দিবে স্যার? টাকার চিন্তা আপনার করতে হবে না, উনি অসহায় মানুষ, ওনাকে খাবার দিন, আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে স্যার, দিচ্ছি। নেন স্যার, একটা কথা বলি, খাবার তো দিলেন ভালো কথা, কিন্তু এই খাবার এ তো আর খাবে না, এ বিক্রি করে ফেলবে। সেটা আপনার চিন্তা করতে হবে না, সেটা আমি বুঝবো। চলে যাবো। এই শুনেন, এই যে পাগলিরে খাবার দিলেন না, এটা আপনার লস। তার কারণ হইলো এই আপনার মতো মানুষ করে পটাইয়া ও খাবার নেই, এই যে খাবার নিয়ে গেছে দেখবেন ওই পাশে যাইয়া বিক্রি করে ফেলাবো। আবার আপনার মতো কাউরে খুঁজা নিয়ে তার কাছ থেকে আবার খাবার নিয়ে বিক্রি করে ফেলাবো। লাভ কি? এই সব ধান্দাবাজ, একবারে ধান্দাবাজ। দেখুন, আমার কাছে মনে হয়েছে উনি একজন অসহায় মানুষ, আর উনি খাবার নিয়ে কি করবে সেটা আমার ভালো জানা আছে। আপনি দাম পেলেই হলো, আপনার এত কথা বলার দরকার নেই। এই যে ধরুন আপনার টাকা। বাজান, ও বাজান, তুই এনে বয়ে রইছস? এই যে আমি খাওয়ান নিয়ে আইছি, তোর আর এই পাতা খাওয়ান লাগবো না বাপ। এনে খা, খা বাপ, মুন্ডা বইরা খা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ওনার জন্য খাবার নেওয়ার জন্যই আপনি এত মানুষের কাছে খাবার চেয়েছেন। আচ্ছা, উনি আপনার কি হয়? এইটা আমার পোলা, ওর লেগেই আমি সব জায়গায় থেকে খাওয়ান চাই আনি। বুঝতে পেরেছি। আচ্ছা, কি কারণে পাগল হয়েছে উনি? আমার পোলাটা পাগল ছিল না স্যার,
আমার পোলাটা অনেক ভালো আছিল, আশেপাশের আশেপাশে পোলাপানের সাথে মিশা নেশা পানি খায়া পাগল হইয়া গেছে। তাহলে ওনাকে কোথাও পুনর্বাসনের চেষ্টা করেননি? পুনর্বাসন এইটা আবার কি স্যার? আমি তো এইটা চিনি না। আচ্ছা, বুঝতে পেরেছি। শুনুন, পুনর্বাসন হচ্ছে একটা রিহাব বলতে পারেন, যেখানে যারা মাদকাসক্ত তাদের চিকিৎসা করা হয়, ভালো করা হয়। আমার একটা রিহাব আছে, আপনি যদি চান আপনার ছেলেকে ওখানে ভর্তি করে দেবেন। আপনার ছেলে আশা করি ভালো হয়ে যাবে। সত্যি কইতেছেন? আমার পোলা সুস্থ হয়ে যাইবো? হ্যাঁ, শুধু আপনার ছেলেই না, যতদিন আপনার ছেলে ভালো না হয় ততদিন ওখানে থাকবে। আর আমি চেষ্টা করব আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে। আল্লাহ আপনারে ভালো রাখবো। আমি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবো স্যার।